পুলিশ কেন এরকম করতেছে? আমরা জবাব চাই। পুলিশ কার অর্ডার নিয়ে এরকম করতেছে? আমরা তো মনে করছিলাম যে বিএনপি আসার পরে আমরা মনে ন্যায্য দাবি আমরা আমাদের নিরাপত্তা না দিতে পারে তাহলে ওনার দরকার কি আসার? উনি বাইরেই থাকতো। না না, আমরা তো ভালোভাবে কাজ করে গেছি দেশে। স্যারেরা আমাদেরকে দোয়া দরুদ করে দিছে যে তোমরা সবাই গাড়ি দিয়ে বাড়িতে ভালো করে যাও। আবার যারা দেশ চালাইছিল, যে গার্মেন্টস শ্রমিকরা যে উদ্বোধন করছে, তারাই কিন্তু আসছে এখন। তারা এগুলো দেখতেছে না গ্যাঞ্জাম গুলা? তাহলে তারা সমস্যার সমাধান করতেছে নাকি? এই যে তামান্নার লোকেরা আজকে প্রায় 15-20 দিন হয়ে গেছে, তারা বৈশা রয়েছে, উঠতেছে, যাইতেছে। পুলিশ প্রোডাকশন দিব তাদেরকে প্রোডাকশন না দিয়ে মালিক পক্ষকে প্রোডাকশন কেন দিচ্ছে? আমাদের কথা হচ্ছে এটা। তারপরে আমরা হচ্ছে অন্য অফিসের, ঠিক আছে, আমাদের অফিসে আমরা কাজ করতেছি, ভালো কথা। আমাদের চোখের সামনে তামান্না লুকে করে মাইরা ফাড়া লাইতেছে, আমরা প্রতিবাদ করতেছি দেখে আমাদের লুকে করে ধরে লিয়ে যেতেছে, মারতেছে কেন? এটা কি দেশে কি কোনো আইন আদালত সরকার কি সব মালিকের পক্ষে যাবে? আমরা কি শ্রমিক না? আমাদের কি কোনো ইয়া নাই? আমরা কি নিরাপত্তা নাই? যদি আমাদের নিরাপত্তা না দিতে পারে তাহলে ওনার দরকার কি আসার? উনি বাইরেই থাকতো। আমাদের কথা হয়েছে এটা, আমাদের যে ঝামেলা হয়েছে উনি দেখুক, দেখে সমস্যার সমাধান করে দেখ। আর আমাদের যে লোক নিছে তাদেরকে যেন ছুটে আনার ব্যবস্থা করে, এটুকুই কথা। আমরা তো অনেক কষ্টে চলতেছি, রুম ভাড়া দেওয়া হয় নাই। গত মাসে রুম ভাড়া এখনো বাকি আছে, বাজার সদাই করে খাওয়া খুব কষ্ট হইতেছে, আমাদের টাকা দেওয়া হয় না এখনো। আমরা তো প্রতিদিন আসতেছি আর বসে থাকতেছি, এখন আমরা দৌড়ানি হইতেছে। আজকে আছে না গায়ে হাত তুলছে কিছু মেয়েরা। না না, আমরা তো ভালোভাবে কাজ করে গেছি দেশে। স্যারেরা আমাদেরকে দোয়া দরুদ করে দিছে যে তোমরা সবাই গাড়ি দিয়ে বাড়িতে ভালো করে যাও, তোমাদের জন্য আমরা দোয়া করি। আমরা খুশি মনে গেছি বাড়িতে, পরে আইসা দেখি যে তালা মারা। তাদের সাথে তো কেউ নাই, কোনো স্যারেরা তো আমাদের সামনে আসে না, তো আমরা কারে বলবো? কোনো প্রশাসন, কোনো সরকারি লোক কেউ আসে না। পুলিশ আইসা এখন আরো টর্চার করতেছে, আমরা তো কোনো ভাঙচুর করি নাই। আপনারা দেখেন চেক দিয়া যে তালা খোলা আছে, আপনার ফ্যাক্টরির ভিতরে ঢুকতে পারেন। পুলিশ আর উল্টা এখন আমরা টর্চার করতেছে। আমাদের দলে এখন আল্লাহ ছাড়া আর কেউ নাই আমাদের সাথে। এখন আমরা খুব কষ্টে আছি। ছেলে মেয়ে মিলে আমার 20 জন হইব, 20 জন হইব। আহত হয়েছে 5 জন। একজনের হাত বাড়িতে ভেঙে গেছে, ছেলের এই মুখে বাড়ি মারছে মুখে। পুলিশ কেন এরকম করতেছে? আমরা জবাব চাই। পুলিশ কার অর্ডার নিয়ে এরকম করতেছে? পুলিশের আমরা জিগাইতে চাই। আমরা যাকে বসার জায়গাটা ওরা কারিয়ে নিচ্ছে। একটা মহিলা বসে রয়ে দোকানে দাঁড়া রয়েছে, এই মহিলাটা টাইনে নিয়ে গেছে। সামান্য এখন ঝাড়ু দেওয়া বুয়া টাইনে নিয়ে গেছে, আর কিছু করে না, দাঁড়ালে সুন্দর করে। কেন এগুলি করতেছে? এগুলি বিচার চাই। পরে 4 তারিখে গেট তালা মারছে, আমাকে ছুটি হয়েছে শনিবারে ডিউটি। আমরা বৃহস্পতিবার আয়া পড়ছি দেশ থেকে, আয়া দেখি শনিবার আয়া দেখি গেট তালা মারা। গেট তো ঢুকতে পারি নাই। বয়ে থেকে গেছি কোনো কাম হলো না। এনে তামান এই গার্মেন্টসের সামনে আজকে 6 তারিখ থেকে বয়ে আসি, কোনো কাম হইতেছে না। খালি এই যে মারপিট করে, পুলিশে খালি মারপিট করে। বৃহস্পতিবার রাত্রে মাল সামনে 1টা বাজে সব নিয়ে গেছে। আমাদের দাবি, আমরা যে লোকগুলো বাইর করছে আমরা এলে নিয়ে ঢুকতাম, আমরা বেতন পানি আনো। আমাদের দাবি বেতন, আমাদের পাওনা যেটা পাই আমাকে দেবো, আমরা চলে যাবো। বেতন তো এখন 2 মাসের চলতেছে, এখন 2 মাসে চলতেছে, 2 মাসে এখন বেতন চলতেছে। কোন 2টা গার্মেন্ট? তামান্না গার্মেন্টস, ইউনিফর্ম টেক্সটাইল। আজকে পুলিশের সাথে কি হয়েছে? আজকে পুলিশে আমাকে ধাওয়া মারতেছে, পুলিশে আজকে হাত ভাঙে লাইছে। আজকে পুলিশে এক গাড়ি মানুষ মহিলা মাসে ধরে নিয়ে গেছে, মহিলা ফুলা সকলে ধরে নিয়ে গেছে। তারেক রহমান স্যারের কাছে আমরা বলতে চাই যে আমরা শ্রমিকরা বারবার কেন, আমরা তো মনে করছিলাম যে বিএনপি আসার পরে আমরা মনে ন্যায্য দাবি আমরা যা দাবি করবো তা আমরা ভালোভাবে চলতে পারবো, ভালোভাবে থাকতে পারবো, সবাই কাজ কাম ভালোভাবে করতে পারবো। এত শ্রমিকরার উপরে এত অত্যাচার, মনে করছেন পুলিশও এখন আমাদের উপরে মারামারি করে। প্রশাসন আসবে আমাদেরকে নিয়ন্ত্রণে, আমাদেরকে ভালো জায়গায় রাখার জন্য, আমাদের ভালোভাবে কর্মস্থলে নিয়ে যাওয়ার জন্য। ওনারা এসে আমাদেরকে উল্টাপাল্টা পিটাইতেছে, এটা তো হয় না।